সম্প্রতি ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বজুড়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিশেষজ্ঞদের মতে চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আমেরিকা ও ইসরায়েল ইরানের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে এআই নির্ভর প্রযুক্তির সহায়তা নিয়েছিল। এআই চলতি কৌশলের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় লক্ষ্য নির্ধারণ, উন্নত সেন্সর নেটওয়ার্ক ও অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, যার ফলে সংকটকালীন সময়ে দ্রুত ও সঠিক প্রতিক্রিয়া জানানো সম্ভব হচ্ছে। অপারেশন রাইজিং লায়ন নামের এই সামরিক অভিযানে একটি নির্ভুল এআই নির্ভর হামলার পরিকল্পনা করা হয়েছিল, যার লক্ষ্য ছিল ইরানের রেভলিউশনারি গার্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং পারমাণবিক গবেষণা ও কার্যক্রমের কেন্দ্রসমূহ। এই প্রক্রিয়া গুপ্তচর কার্যক্রম, যুদ্ধ পরিকল্পনা ও ভিডিও বিশ্লেষণের মতো ক্ষেত্রে আমেরিকার তৈরি এআই ইঞ্জিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিশ্লেষকদের মতে এআই নির্ভর যুদ্ধ কৌশল এক ধরনের দ্বিমুখী বিপদ তৈরি করবে। বিশেষ করে স্বয়ংক্রিয় পারমাণবিক সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে, কারণ এআই নির্ভর সিস্টেম যদি সুসংহত নীতিমালার বাহিরে চলে যায় তবে তা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিশ্ব নেতারা ইতিমধ্যে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন এবং নতুন কৌশল ও নীতিমালা তৈরির চিন্তাভাবনায় ব্যস্ত। যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নের মতে আংশিকভাবে বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তির উপর নির্ভর করে অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলে তা আন্তর্জাতিক নিরাপত্তার ভারসাম্য নষ্ট করতে পারে। ফেরদৌস সাগর, মানবকণ্ঠ।